হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম শুক্রবারের একটা স্পেশাল ভিডিও নিয়ে। আজকে রান্না করব আস্ত করে একদম কি বলে এটাকে চিকেন রোস্ট বলেন বা রেজালা বলেন। তবে রোস্ট হিসেবে হলে যদি হয় তাহলে একটু ঝোল কম থাকে, আর যদি রেজালা হয় তাহলে একটুখানি ঝোল ঝোল থাকে। আর বাচ্চাদের যেহেতু একটু পছন্দ মোটামুটি, তবে সব সময় খাওয়া হয় না, হুটহাট করে আসলে চিকেন রোস্টটা খাওয়া হয়। তো চিকেনটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং হালকা একটু গরম পানি দিয়ে প্লাস লেবু আর হচ্ছে গিয়ে কি বলে ইয়ে দিয়ে এই যে গরম পানি দিয়ে ভালো করে আর হচ্ছে লবণ দিয়ে কষলে আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে কিন্তু আমি এখন লেবু দিচ্ছি আবারও। লেবু দিয়ে এটার মধ্যে জাস্ট একটু মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে ভাজাভাজি শুরু করে দিব। রোস্ট কিন্তু সাধারণত যদি না ভাজা হয় খেতে কিন্তু ভালো লাগে না। আর একটা কথা বলছি, রোস্ট কিন্তু আমার বাসায় সবাই আসলে পছন্দ করে না। যেমন আমার শাশুড়ি আম্মা পছন্দ করে না, খায় না, আমার হাজব্যান্ডের পছন্দ না, আমারও যে খুব একটা পছন্দ তা না। তো হেল্পিং খালা যেহেতু আছে, আমার এখানে কিন্তু 4 পিস হবে, 2 ছেলে হেল্পিং খালা সহই কিন্তু পুরো হয়ে যাবে। কারণ মার জন্য হচ্ছে ইলিশ মাছ আমি ভেজেছি, আর হচ্ছে মানে তাকে বড়া বানিয়ে দিতে হয়, আর আমার হাজব্যান্ডের জন্য সবজি আছে, আর সাথে আরও কিছু আছে। তো হয়তো বা দেখা যায় কি এই একটাই আমার অনেক সময় বেশিও হয়ে যায়। তো 4 পিস যেহেতু করবই, তা ভাবলাম আজকে একটু আস্ত করে দিই। আর ছোটো ছোটোটাও দেখলে খুশি হবে, এবং আসলেই খুশি হয়েছে, বলল মা অনেক সুন্দর হয়েছে, কিন্তু যে একটু তেলটা সুন্দর করে দিয়ে আমি ভাজাভাজি করে নিলাম, সাথে কিন্তু একটা ডিমও দেবো। ঠিক আছে, ডিমটা অবশ্য সকালবেলা সিদ্ধর জন্য আমি করেছিলাম, বাট খাওয়া হয়নি, তো বুদ্ধি করে এটার মধ্যে দিয়ে দিয়েছি, ভালোই লেগেছিল আর কি। সুন্দর করে ভেজে নিলাম, আর এখন দিয়ে দিব হচ্ছে সব রকমের মশলা। আরেকটা কথা, আমি কিন্তু রোস্টের মশলা এক্সট্রা যে পাওয়া যায় কিনতে, আমি কিন্তু বাজারের মশলা ইউজ করি না। আমি আমার মতো করে সুন্দর মতো রান্না করে নিই, ভালো লাগে। আর 3 রকমের বাদাম বাইটে খালা পুরো একদম রেডি করে রেখেছিল, আর আমি এদিক দিয়ে একটু মরিচের গুঁড়া দিব। আর দুধ খুব ঘন করে আমি দুধ আলাদা করে গুলিয়ে রেখেছি পাতলা দুধের সাথে, আর হচ্ছে গিয়ে আরও হচ্ছে দিব ঘন দুধ, কি বলে পাউডারের দুধ দিব। আর এখন কিন্তু সুন্দর মতো করে বাদামগুলো দিয়ে ভেজে একদম, মানে যখন মশলাটা একদম আলগা আলগা হয়ে যাবে তখন কিন্তু বুঝতে হবে রোস্ট হয়ে গিয়েছে। আর খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়েছি, ঠিক আছে। আর তেলটা কিন্তু মনে হচ্ছে কি তেল হয়নি, তেল দেওয়া হয়নি, আসলে তেলটা কিন্তু শেষের দিকে উঠবে। আরেকটা কথা, রোস্টে কিন্তু অবশ্যই একটু ঘি দেবেন, ঘি দিয়ে কিন্তু খেতে দিতে ভালো লাগে, খেলেও ভালো লাগে। যারা রোস্ট পছন্দ করেন তারা অবশ্যই জানবেন যে ঘি মানে রোস্টের মধ্যে কী কী ইউজ করতে হয়। আর আমি কিন্তু জয়ফল জয়ত্রী ওই যে বললাম মশলার সাথে একটু একটু করে বেটে দিই, আর আলাদা করে আমি দেখালাম না। আর এখন হওয়ার আগে আমি একটু কিশমিশ দিয়ে দিব, কিশমিশটা কিন্তু দিলে একটু খেতে ভালো লাগে। আর আরেকটা কথা, আমি কিন্তু চিনি ইউজ করি না, টোটালি চিনি ইউজ করি না, কারণ আমি ইউজ করি হচ্ছে গিয়ে দুধ। আমি একটু পরে যে এখন দুধ দিয়ে দিব, আপনারা সেটা দেখতে মানে পাচ্ছেন। আর ভিডিওটা একটু এই সাইড থেকে করা হয়েছে বিধায় আমার একটু ঝামেলা হয়েছে। আমি কিন্তু পোলাও রান্নাটাও আজকে আমি দেখাবো। আর এ তো সুন্দর মতো করে ঘন করে যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম, দুধটা কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সুন্দর মতো একদম কমিয়ে আমি রেখে দিব যেন একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। কারণ বেশিক্ষণ কিন্তু আমি মানে কষানোর পরে যে দুধটা দিলাম এটাই এখন আস্তে আস্তে হয়ে যাবে। আর এদিকে আমি একটু পোলাও রান্না করব। আরেকটা কথা, আমি কিন্তু নতুন পেঁয়াজ কাটতে পারি না। খালা একটু মানে রান্নাঘর থেকে একটু বাইরে গিয়েছে, তাকে আবার ডাকবো সেই হিসাব সেটা না করে আমি করেছি একটু পেঁয়াজ কেটে সুন্দর মতো করে ইয়ে করলাম, মানে পোলাও রান্না করব। আমার নিজের কাছে মানে অবাক লাগলো যে পেঁয়াজটা এমন মোটা করে কেটেছি, তাতে অবশ্য সমস্যা হয়নি, বাচ্চারা বলেছে মা ভালোই হয়েছে। আর এদিক দিয়ে আমি একটু ইয়ে দিয়ে দিব, কি বলে মটরশুঁটি দিব। আর আমি কিন্তু আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম ফ্লাস্কে, গরম পানিটাও আমি ইউজ করে ফেলবো। আর লবণটা একটু পরে দিব, আগে থেকেই আমি লবণটা ইউজ করি না। তো সব কিছু মিলিয়ে কিন্তু রান্না শুধু যে এই 2টা আইটেম হয়েছে তা না, রান্না কিন্তু আরও হয়েছে, সেগুলো আমাকে আলাদা করে ভিডিও করতে হয়েছে। কারণ একটা ভিডিওতে না সম্পূর্ণ 4টা 5টা রান্না দেখাতে গেলে দেখা যায় ভিডিওটা বড়ও হয়ে যায়, একটু ঝামেলাও। সবাই তো আসলে এমনিতেই ভিডিও দেখে না বড় ভিডিও, কিন্তু আমি মনে করি যে 2টা একটা রান্না দিয়ে দেখালেই কিন্তু ভালো হয়। আর এ তো লবণের পরে কিন্তু দিয়ে দিলাম এই যে গাজর কুচি, গাজর কুচিটা দেওয়ার পরে কিন্তু পোলাওটা দেখতে ভালো হয়েছিল। আল্লাহ হাফেজ।